হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এইচআরএল থেকে আমরা চলেছি মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। গতকাল ওই ঝড় ঝঞ্ঝাট বাসের এত ঝামেলা দেখে এবার আমরা পুরো টোটোই ভাড়া করে নিয়েছি এই এইচআরএল থেকে মহিষাদল রাজবাড়ি যাবার জন্য। পথে দাঁড়াতে হয়েছিল একটুখানি, টোটো কাকুর একটা নতুন ব্যাটারি নিতে হতো। দেন আমরা রওনা দিয়েছি সুন্দরভাবে মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। তালের শ্বাস দেখে আর লোভ সামলাতে পারলাম না, সেগুলো প্যাকিং করে নিয়ে এবার আমরা এসে পৌঁছালাম মহিষাদল রাজবাড়ির সামনে। এটা আসলে মহিষাদল রাজবাড়ির 3টি প্যালেসের মধ্যে একটি, যার নাম ফুলবাগ। 15 টাকা করে মাথা পিছু আমরা এখানে এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়েছি এই সুন্দর প্রাসাদটি উপভোগ করতে। প্রাসাদের সামনে রয়েছে একটা বিশাল বড় কামান। আগে নাকি দুর্গাপুজোর সময় এই কামান দাগা হতো, যেটা এখন আর হয়ে ওঠে না। ষষ্ঠদশ শতকে রাজা জনার্দন উপাধ্যায় প্রথমেই রাজবাড়িটির নির্মাণ শুরু করেছিলেন। এটা শাহিনশাহ আকবরের রাজত্বকালীনের ঘটনা। ক্রমে বংশ পরম্পরায় সেই প্রাসাদ ধীরে ধীরে বড় হতে শুরু করে। মহিষাদল রাজবাড়ি এখন 3টি প্রাসাদ নিয়ে তৈরি। প্রথম প্রাসাদের নাম রঙ্গিবসান, দ্বিতীয়টির নাম লালকুঠি এবং তৃতীয়টি ফুলবাগান, যেটা আমরা এখন এখানে পরিদর্শন করছি। এই ফুলবাগ প্রাসাদের সামনের দিকের কক্ষগুলোকে মিউজিয়াম হিসাবে রূপান্তরিত করা হয়েছে, আর এর পেছনে রয়েছে পর্যটকদের থাকার জায়গা। কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ি যাবার পথ বেশ সোজা। কলকাতা থেকে দূরত্ব মোটে 110 কিলোমিটার। গাড়িতে ঘন্টা দুয়েক সময় লাগে। গরমের দিনে একটু সকাল সকাল বেরোলে দুপুরে গিয়ে এলাহি আয়োজনে ভুরিভোজ সেরে দিব্যি দিবানিদ্রা দেওয়া যায়। কেউ বাসে আসতে চাইলে কাপাসিরিয়া মোড় থেকে টোটো করেও পৌঁছে যাওয়া যায় এখানে। তবে রাজবাড়িতে থাকতে গেলে আগে থেকে বুকিং করে আসতে হবে। এখানে বিভিন্ন কক্ষগুলোর বিভিন্ন নাম রয়েছে, যেমন প্রীতিময়ী, দীপ্তিময়ী, তটিনী কক্ষ, নন্দিনী কক্ষ, কল্যাণী কক্ষ। আনুমানিক 3000 টাকা থেকে শুরু করে প্রায় 7500 টাকা পর্যন্ত মূল্য নির্ধারিত করা হয়েছে এই কক্ষগুলোর জন্য। এই কক্ষগুলোতে সবাই বেশ রাজাদের মতো করে বা রানীদের মতো করে বিলাসিতার সাথে থাকতে পারো। এখানে সংরক্ষিত কক্ষগুলোর বা মিউজিয়াম করা হয়েছে, সেই কক্ষগুলোকে কিন্তু ফটোগ্রাফি করা মানা। 1976 সাল থেকে মহিষাদল রাজবাড়িতে দুর্গাপূজার পাশাপাশি রথযাত্রা উদযাপন শুরু হয়, যা এখনো পর্যন্ত সেখানকার সবচেয়ে বড় উৎসবের মধ্যে একটা। একটি কক্ষে শিকারের পরে প্রাইজ পজিশন হিসাবে পশুদের অনেক অংশ সংরক্ষিত করে রাখা ছিল, যেটা আমার দেখার একদমই ইচ্ছা ছিল না। তবে যতটা রাজবাড়ি খুললাম খুব ভালো লাগলো। নিজেদের মতো করে অনেক ছবি তুলেছি, অনেক কিছু নলেজ গেইন করেছি, হিস্ট্রি জেনেছি এবং অনেকটা ভালো লাগা, অনেক কিছু স্মৃতি বুকের মধ্যে করে নিয়ে এবার এই রাজবাড়িকে বিদায় জানিয়ে নিজেদের ফেরার পালা শুরু। তবে এখান থেকে বেরিয়ে আমরা যাব এবার এই রাজবাড়ির কুলদেবতার মন্দির, যেটা হলো মদন মোহন জিউ মন্দির। এই মদন মোহন জিউ মন্দির, যেটা কিনা 5 মিনিটের দূরত্বে অবস্থিত, 1774 সালে রানী জানকী দেবী নির্মাণ করেছিলেন। এই মন্দিরটিতে সামনে এসে দেখছি তালা দেওয়া, তাই আমাদের ভেতরে ঢোকার সৌভাগ্য হয়নি। তবে এখান থেকেই বেরিয়ে আমরা দেখতে পেলাম রঙ্গিবসান প্যালেস, যেটার এখন পুনর্নির্মাণ চলছে। এখান থেকে এবার আমাদের ফেরার পালা। পথে আমরা সেই প্যাক করা তালের শ্বাসগুলো খেতে খেতে হলদিয়াতে এসে পৌঁছাই। হলদিয়াতে এসে হলদিয়ার আমার খুব পছন্দের এই হলদিয়া ডেন্টাল কলেজ, দেখতে খুব সুন্দর। সেখান থেকে আবার আমরা এইচআরএলে এসে পৌঁছে গেলাম। এই যে গোটা মাঠ জুড়ে ছোট ছোট কাশফুল, ফুলে ভরা, আমার ভীষণ পছন্দ। তবে সবার সাথে দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে।